স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে গুগল ম্যাপে একটি নির্দিষ্ট স্থান অথবা একটি নির্দিষ্ট লোকেশন সেট করে দিতে পারেন। যেমন ধরেন আপনার বাড়িটা কোন জায়গায় আছে সেটা আপনি গুগল ম্যাপে দিয়ে রাখছেন। সেক্ষেত্রে আপনার যে আত্মীয় স্বজনরা আছে বা নতুন কেউ যদি আপনাকে খুঁজে, তাহলে আপনি তাকে লোকেশনটা শেয়ার করলে সে খুব সহজে আপনার লোকেশনে আপনার বাড়িতে আসতে পারবে। এমনকি আপনি একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রসারের জন্য আপনার দরকার নতুন কাস্টমার বা নতুন অডিয়েন্স নিয়ে আসা। এখন যে কেউ সেটা সার্চ করে বা গুগল ম্যাপে দেখে আপনার শপে আসতে পারবে। এরপর আসি, আপনি কোথাও সুন্দর একটা জায়গার মধ্যে ঘুরতে গেছেন, তো আপনি সেখানে একটা লোকেশন সেট করে রাখলেন, এমনকি সেখানে ফটোগুলো দিয়ে রাখলেন। সেক্ষেত্রে কি হবে যে অন্য কেউ যখন দেখবে, দেখে জায়গাটা অনেক সুন্দর মনে হবে, তারাও সেখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য ভ্রমণ করতে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো গুগলে কিভাবে নির্দিষ্ট একটা লোকেশন সেট করতে হয়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমার ফোন স্ক্রিনে আসলাম। আমি ফোন স্ক্রিন থেকে আমরা সরাসরি গুগল ম্যাপে চলে যাব। গুগল ম্যাপে চলে আসার পর আমরা যদি এখান থেকে লক্ষ্য করি, এখানে আমাদের লোকেশনটা দেখাচ্ছে, অনেক জায়গা দেখাচ্ছে, ভিউ দেখাচ্ছে। আমরা যদি লোকেশনে ক্লিক করি, আমরা কোন জায়গাটায় আছি সেটা আমাদের দেখাবে। এখন আমি লোকেশন সেট করব। লোকেশন সেট করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কন্ট্রিবিউট একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যদি একটু দেখি, এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো আমাদের যে প্রথম কাজটা বা আমরা যেটা করতে যাচ্ছি, যে একটা নির্দিষ্ট স্থানে লোকেশন সেট করব। তো সেই লোকেশনটা সেট করার জন্য আমাদের অ্যাড প্লেসে ক্লিক করতে হবে। অ্যাড প্লেসে ক্লিক করার পর প্লেস ডিটেলসে এসে আমরা যদি আমাদের বাড়ি অথবা আমাদের শপ অথবা কোনো নির্দিষ্ট একটা সুন্দর প্লেস এগুলো সেট আপ করতে চাই, এটা সেট আপ করার জন্য সেটার একটা নির্দিষ্ট নাম দরকার। যদি আমার বাড়ি হয় সেক্ষেত্রে আমি বাড়ির নাম দিব। তো এখান থেকে আমি যেটা করতে চাচ্ছি, আমি একটা নির্দিষ্ট প্লেস অথবা আমার বাসা অথবা আমার বাড়ি সেটা আমি দিতে যাচ্ছি। তো এটা দেওয়ার জন্য আমি জাস্ট এখানে একটা নাম সিলেক্ট করব, নামটা সুন্দর করে দিয়ে নিব। আপনি এখান থেকে বাংলাও দিতে পারবেন, ইংরেজিও দিতে পারবেন। তো আপনি যদি বাংলা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে বাংলা দিবেন, ইংরেজি যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেক্ষেত্রে আপনি ইংরেজি দিবেন। তো আমি একটা নাম দিয়ে নিব। আমি এখান থেকে নাম দিয়ে নিলাম। এরপর আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিব। যেহেতু আমি এখানে বাড়ি সিলেক্ট করে দিব, সেজন্য আমাকে যেটা করতে হবে, রেসিডেন্সিয়াল এখানে আসতে হবে। এরপর দেখাচ্ছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, ফ্ল্যাট কমপ্লেক্স। তো যেহেতু আমার একটা ফ্ল্যাট, সো আমি ফ্ল্যাট দিলাম। দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেসটা দিতে হবে। জাস্ট অ্যাড্রেসটা এখানে আমি নির্দিষ্ট একটা নাম লিখে দিতে পারি অ্যাড্রেসও। সো আমার যেহেতু এই লোকেশনটা আছে, সো এখান থেকে লোকেশনটা দেখাচ্ছে, আমি একটু নাড়াচড়া করে সিলেক্ট করে দিতে পারবো। তো এটা নাড়াচড়া করে ধরেন এইখানে দিলাম আমি, আমার এটাই হচ্ছে যে এক্স্যাক্ট লোকেশন। সো এইখানে দেওয়ার পর এখানে আমি জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দিলে আমাদের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু সেট আপ কমপ্লিট। এখন আমরা যদি অ্যাড মোর ডিটেলসে আসি, অ্যাড মোর ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে আমি দেখব আওয়ার্স। এখান থেকে আমি সেটিংসে ক্লিক করে আমি যদি এখানে ওপেন 24 আওয়ার, তো এইখান থেকে আমি সপ্তাহে 7 দিনেই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে ওপেন 24 আওয়ার, এখান থেকে আমি সেভ করে দিলাম। এখন যে ইম্পর্টেন্ট বিষয়টা, ফটো সিলেক্ট। এখন আমি হাউস বা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আছি, তো আমার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের একটা সুন্দর ফটো তুলছি, আমি সেই ফটোটা দিতে পারি। অথবা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ভিতরে কেমন কেমন দৃশ্য আছে বা কতটা সৌন্দর্য সেটার আমি ফটো দিতে পারি। এখন যদি আমার একটা স্টোর হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের প্রোডাক্টের কোনো একটা ফটো অথবা আমাদের শপের একটা সুন্দর ফটো বা সিনারি সেটা আমরা অ্যাড করে দিতে পারি। অ্যাড ফটোতে আসার পর আমি একটা ফটো সিলেক্ট করলাম, ওকে, অ্যান্ড দেন অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমরা যদি দেখি, এখান থেকে আমরা মাল্টিপল ফটো অ্যাড করে দিতে পারবো। শুধু একটা ফটো না বা দুইটা ফটো না, আমরা অনেকগুলো ফটো একসাথে অ্যাড করে দিতে পারবো। তো আমি অতগুলো দিচ্ছি না, আমি জাস্ট একটা ফটো অ্যাড করে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আমরা যদি দেখি, আমাদের কিন্তু পুরো লোকেশন এমনকি আমাদের ফুল ডিটেলস সেটা কমপ্লিট। এখন এখান থেকে আমরা যদি শুধু সেভ করে দিই,
সেভ করে দেওয়ার পর আমাদের এখানে আরও কিছু ইনফরমেশন দেখাচ্ছে, যেমন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর ওয়েবসাইট ইনফরমেশন। এগুলো যদি আমরা দিতে চাই সেগুলো আমরা দিয়ে নিতে পারবো। সব কিছু দেওয়া শেষ হলে আমরা জাস্ট একটু দেখে নিব যে আমাদের কোথাও মিস্টেক হয়েছে কিনা। যেমন এখান থেকে আমি হাউজিং, অ্যাপার্টমেন্ট, বিল্ডিং, তারপর হচ্ছে আমার অ্যাড্রেস, তারপর অ্যাড্রেসের এক্স্যাক্ট লোকেশনটা, তারপর হচ্ছে ওপেন, তারপর হচ্ছে ফোন নাম্বার, ওয়েবসাইট। আমার এগুলো প্রয়োজন পড়তেছে না, আমি চাচ্ছি না এগুলো দিব না আমার পার্সোনাল ইনফরমেশন হাইড করতে। সো এগুলো আমি দিলাম না। অ্যান্ড দেন এখানে যে সাবমিট বাটনটা আছে এখান থেকে আমি জাস্ট সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পর এখান থেকে আমাদের দেখাবে যে আমাদের লোকেশনটা সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এখন লোকেশনটা সেট আপ কমপ্লিট হয়ে গেছে সেহেতু আমি এখন পাবলিকলি দেখতে পারবো এরকমটা না। কারণ হচ্ছে যে আপনি যখন লোকেশনটা দিলেন এটা গুগল রিভিউ করবে, রিভিউ করার পর যদি এক্স্যাক্ট লোকেশনটা হয় এবং এক্স্যাক্ট লোকেশনটাই আপনি দেন সেক্ষেত্রে তারা এটা পাবলিক করে দেবে। অ্যান্ড দেন যখন ওনারা পাবলিক করবে তখন আপনার মেইলে একটা মেইল আসবে, কনফার্মেশন মেইল। সেই মেইলের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার লোকেশনটা সেট আপ কমপ্লিট হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। নিত্য নতুন এরকম ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।